Hello friends, let's discuss some of the sentences essential for searching in the net on YouTube or Google. বন্ধুরা আমরা গুগলে কিছু কিছু বিষয় সার্চ করে বার করার চেষ্টা করছি বা করে থাকি, তাতে আমাদের অনেক কিছু জানবার বিষয় সহজ হয়ে যায়। তো কিভাবে লিখলে সেই বাক্যগুলো গুগল আমাদের সার্চ করে দেবে সেটা জানবার উপলক্ষে আজকে এই ভিডিওটা করা। এখানে যদি তোমাদের ভালো লাগে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এখানে মূল কিছু বিষয় লেখা আছে, একটা বাক্য কি সেন্টেন্সেস লিখেছি, কি সেন্টেন্সেস ফর সার্চিং অন ইউটিউব অর গুগল। গুগল অথবা ইউটিউবে সার্চ করবার জন্য কিছু মূল বাক্য কি, যেটা চাবির মতো কাজ করে, যেটা লিখলে আমরা সহজে পারবো। এটা কি জানা কেন করছি, এটা ট্রান্সলেশন করা শিখছি এবং তার সঙ্গে সঙ্গে বাক্যগুলোকেও আমরা রিক্যাপিটুলেশন করছি, আমরা ফিরে ঝালিয়ে নিচ্ছি। তো এই ঝালিয়ে নেওয়ার প্রক্রিয়াটাই যদি ভালো লাগার কিছু থাকে তো অবশ্যই সেটাকে লাইক করবে আর শেয়ার করে দিও, এটাই আশা রাখবো। আর সাবস্ক্রাইব করে দিলে আমার সঙ্গে পরবর্তীকালে জুড়ে থাকতে পারবে। তো এখানে লক্ষ্য রাখবে যে what I am going to discuss, আমি কি ডিসকাস করতে চাইছি এখানে। যেমন এখানে লেখা আছে যে আমি কিভাবে অসুস্থতার জন্য আবেদনপত্র লিখব। ধরো আবেদনপত্র আমার লেখা জানা নেই, ঠিক আছে? আমি যদি আবেদনপত্রটা ঠিক করে না লিখতে পারি হয়তো অফিসের কাছে পৌঁছাবে না। তো সেক্ষেত্রে আমি আবেদনপত্রটা কিভাবে লিখব এইটা বোঝানোর জন্য কি লিখতে হবে ইংরেজিতে। তো এটা যদি লিখতে হয়, এখানে আমি লিখে রেখেছি আমি কিভাবে অক্ষমতার জন্য আবেদনপত্র লিখব। তো হাউ ক্যান আই রাইট অ্যান application for sickness, for illness। আমার অসুস্থতার কারণ দেখে আমি কেমন করে লিখবো এইটা আমরা ধরো সার্চ করলাম। ইলনেসের জন্য কি না হয় সিএল না একদিনের জন্য, এখানে অবলিক দিয়ে সিএল লেখা যেতে পারে। সিএল মানে হচ্ছে ক্যাজুয়াল লিভ, একদিনের অসুস্থতাতে মানে মেডিকেল লিভ পাওয়া যায় না, একদিনের জন্য শুধু ওই মেডিকেল লিভটা সিএল এ চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে মনে রাখতে হবে আমি কি করে এটা লিখবো, ঠিক আছে? আমি কিভাবে অসুস্থতার জন্য আবেদনপত্র লিখবো এইটা আমি ইংরেজি যখন বললাম তখন হলো হাউ ক্যান আই রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর ইলনেস। এখানে আমি লিখেছি ফর সিএল লেখা যেতে পারে এটা, কারণ একদিনের অসুস্থতা কি হচ্ছে ক্যাজুয়াল লিভ হিসেবে গণ্য হয় অফিসিয়াল কাজে। আর 3 দিনের বেশি হলে তখন সেটাকে মেডিকেল লিভ হিসেবে গ্রান্ট করা হয়। বোঝা গেল? এটা হচ্ছে নিয়মের কথা। এবারে দ্বিতীয় বাক্যটা হলো আমি কিভাবে আকস্মিক ছুটি নিতে লিখব। সেটাই হাউ ক্যান আই রাইট application for seeking casual leave, CASUAL casual leave। এই ক্যাজুয়াল লিভটা সংক্ষেপে সিএল বলা হয়, ঠিক আছে? আমি ক্যাজুয়াল লিভে কি করে, কি ক্যাজুয়াল লিভ মানে চাওয়া, সিকিং মানে, এখানে সিকিং মানে অসুস্থতা নয়, সিকিং মানে চাওয়া। আমি কিভাবে আমার ক্যাজুয়াল লিভটা অফিসারের কাছে চাইবো। হয়ে গেল? আমি কিভাবে আকস্মিক ছুটি নিতে পত্র লিখব, ঠিক আছে? হাউ ক্যান আই রাইট অ্যাপ্লিকেশন ফর সিকিং ক্যাজুয়াল লিভ। এরপরে লেখা আছে বাক্য যেটা দেখবে যে আমি কিভাবে কোনো সম্পাদককে পত্র লিখব। আমি কিভাবে কোনো সম্পাদককে পত্র লিখব। এখানে সম্পাদক বলতে নিউজপেপার হতে পারে, ম্যাগাজিন হতে পারে, এদের সম্পাদকীয় কলমে লিখবার জন্য প্রত্যেক পাঠকের অধিকার আছে, তাদেরকে আশা করা হয় যে তারা লিখবে। তো এইভাবে যখন লিখবো তখন কিভাবে লিখবো তার প্রশ্নটা হচ্ছে হাউ can
I write a letter to the editor of newspaper or magazine, MAGAZINE, আমি ম্যাগাজিন অথবা নিউজ পেপারে কিভাবে লিখবো, এইটা প্রশ্ন দেওয়া হলো। তখন তার মডেলটা চলে আসবে, তার একটা ফরম্যাট চলে আসবে এবং সেভাবে দেখে নিজে সেটা কপি করে লেখা যেতে পারে। এই জন্য এই প্রশ্নগুলো বার করা হয়। ঠিক আছে, এবারে নেক্সট হলো থানার ওসির কাছে প্রতিবেশীর বিরুদ্ধে কিভাবে লিখবো। হাউ ক্যান আই রাইট, এখানে কি লিখতে হবে, বিরুদ্ধে লিখতে হবে, যেটা কমপ্লেন্ট होता है, কমপ্লেন্ট হচ্ছে নাউন। হাউ ক্যান আই রাইট কমপ্লেন্ট against the misbehavior of a neighbor, এক নেইবারের বিরুদ্ধে আমি কিভাবে লিখব, এইভাবে প্রশ্নটা করা যেতে পারে। এইভাবে প্রশ্ন করে আমরা যখন সার্চ করব, তার মডেলটা এখানে গুগল আমাদেরকে অথবা ইউটিউব আমাদেরকে বিস্তারিত জানিয়ে দেবে। এমনি করে কিছু আরো বাক্য আমরা এখানে প্রস্তুত করতে পারি, যেমন আমি কিভাবে ডিএমএ এর কাছে আবেদনপত্র লিখব।